হাই স্বস্তিকা দি, হাই শ্রুতি। হ্যালো। তো আমরা আজকে রয়েছি টিম কালী পটকার সাথে, মানে আমিও অ্যাকচুয়ালি টিম কালী পটকা। টিম কালী পটকা এখানে রয়েছে। হ্যাঁ, টিম কালী পটকা ইন্টারভিউইং টিম কালী পটকা। এক্স্যাক্টলি। তো তুমি কি ফিডব্যাক পাচ্ছ, তোমরা দুজন কি ফিডব্যাক পাচ্ছ? আমি 100% পজিটিভ রিভিউজ পেয়েছি, মানে ইউটিউব বলো, মেইন স্ট্রিম মিডিয়া বলো, সব জায়গা থেকে বা এমনি অডিয়েন্সের থেকেও যা ফিডব্যাক পাচ্ছি সব 100% পজিটিভ। তোমরা কি ফিডব্যাক আছে তোমাদের? আমিও হ্যাঁ মানে বেশ মানে 100% পজিটিভ পাচ্ছি। আমি এখন অবধি একটাও নেগেটিভ কিছু পাইনি। হয়তো লোকেরা অনেক সময় মজা করে, আমি দেখছি প্রচুর শেয়ারস হচ্ছে, প্রচুর মিমস হয়েছে, প্রচুর ট্যাগসও হচ্ছে, মানে একজন বন্ধু আরো 10জন বন্ধুকে ট্যাগ করছে, তারা আরো 10জনকে ট্যাগ করছে যে ভাই মানে গালাগালে স্টক বাড়ানোর জন্য এটা দেখতে হবে। হ্যাঁ, এই গালাগালিটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। সত্যি তোমার মানে বাংলা ছবিতে তো হয়েছে আগেও গালাগাল দেওয়া, এই তো তোমারই ফিল্ম ছিল শিবপুর, বা তার আগেও সৃজিতদার ছবিতে হয়ে গেছে। তো তোমার কেন মনে হচ্ছে যে এইটা এত ইউএসপি হয়ে দাঁড়িয়েছে? ছেলেরা দিয়েছে। আচ্ছা, এর আগে সবসময় মানে বাংলা ছবি প্রাপ্তবয়স্ক হবার একটা বড় কারণ ছিল যে হিরো, মেন প্রোটাগনিস্ট বা মানে আমি হিরো বলতে আমি বলছি যে ছবির হিরো শুধু নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তো একটা ইমেজ আছে। হ্যাঁ, সে এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তো ওনার যে একটা ইমেজ আছে, সেই ইমেজের বাইরে গিয়ে কিন্তু উনি 22শে শ্রাবণে উনি যে গালাগাল দিয়েছিলেন, লোকের কাছে সেটা বেশ একটা বড় চমক ছিল যে আচ্ছা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা করছেন। বা টেক্কাতে দেবের দুটো তিনটে খুব ছোট্ট অল্প গালাগাল ছিল, তাতেও আমি দেখেছি যে হলে মানুষ একদম মানে উল্টে পাল্টে আর কি ডিগবাজি খাচ্ছে, কারণ দেব মেইন স্ট্রিম অ্যাক্টর, সে গালাগাল দিচ্ছে। শিবপুরে আমার কোনো গালাগাল ছিল না, শিবপুরে গালাগাল প্রচুর ছিল, কিন্তু আমি আমি শিবপুরের ছবির হিরো হিসেবে নো, সো মেয়েরা গালাগাল মানে দিচ্ছে শুধু না, রামপান্ট গালাগাল দিচ্ছে আর কি, গালাগালের পর গালাগাল দিচ্ছে। এটা আমার মনে হয় লোকেরা এক্সপেক্টও করেনি যে তো অবলীলায় বিষয়টা হয়ে যাবে, বিকজ ইট ইজ এ পার্ট অফ দ্য ন্যারেটিভ। এরকম মনে হচ্ছে না যে আচ্ছা এরা খুব এফর্ট দিয়ে স্ট্রেস দিয়ে আলাদা করে গালাগালটার উপর ফোকাস করা হচ্ছে, খুব কথার মধ্যে কথাবার্তার ইটস এ পার্ট অফ দ্য লিঙ্গো। সো আই থিঙ্ক ইয়া পিপল আর রিয়েলি এনজয়িং ইট। তুমি প্রথমবার মানে আমি জেনারেলি তোমার যা কাজ দেখি, তুমি আরবান ক্যারেক্টার্স মোস্টলি করেছো, অ্যাপার্ট ফ্রম খাকিতে এত তবুও মানে বলা যেতে পারে মানে একটু আরবান সেন্ট্রিক, মানে এতটা লো লাইফ ক্যারেক্টার, সেখানে মানে আমি শুনছিলাম এরকম যে তোমার অ্যাকসেন্টের কিছু প্রথম ইনিশিয়ালি প্রবলেমস হচ্ছিল, তো সেটা যদি বলো আর কি যে কিভাবে ওটা ওভারকাম করলে, কিভাবে কাজল স্ল্যাশ রানী স্ল্যাশ কাজল। হ্যাঁ মানে এটা ঠিকই তুমি যেটা বললে যে এর আগে যা চরিত্র করেছি আরবানই বেশিরভাগ করেছি, আর ওই ধরনের চরিত্রই আমার কাছে বেশি আসেও। এই ধরনের চরিত্র আসে না, কেউই ভাবে না যে আমি বস্তিতে থাকার কোনো মেয়ের পার্ট করতে পারবো। তো মানে অভিরূপকে অনেক অনেক থ্যাংক ইউ যে উনি আমাকে পার্টটা দিলেন। আর এটা শুরুতে একটু অ্যাকসেন্ট নিয়ে অসুবিধা হচ্ছিল, বিকজ এক্স্যাক্টলি কী করলে ওটা অথেন্টিক হবে সেই মিডল গ্রাউন্ডে আমি বা অভিরূপ আসতে পারছিলাম না। মানে প্রথমে আমি যেটা স্বস্তিকাদি করেছে, ইউ হ্যাড আ স প্রবলেম, আই থট আই উইল অলসো ডু দ্যাট, বাট দেন উই ডিসাইডেড দ্যাট ইফ বোথ দ্য ক্যারেক্টার্স আর ডুইং ইট দেন ইট উইল বিকাম টু মাচ। বাট দেন কিছু আছে মানে কিছু কিছু শব্দের জন্য আমি আবার সটা ইউজ করেছি, কারণ আমি যদি এটা বলি যে বাড়িতে দেওয়ালের ফুটো বা পাশবালিশ তো নিশ্চয়ই আছে, পাশবালিশটা আমি কি করে বলবো, ওটা যদি আমি ওভাবে বলি তাহলে তো ওই পলিশটা কাটানো সম্ভব হবে না। তো সেই জায়গাগুলোতে আমি সগুলো দিয়েছি, বা ইংরাজি শব্দগুলো যেরকম প্রফেশনাল, ও প্রফেশনাল না বলে প্রফেশনাল বলবে, সেই জিনিসগুলো কি করে করতে পারি সেইগুলো করার চেষ্টা করেছি। আর বাকিটা কি করে হয়ে উঠলাম রানী বা কাজল, এটা আই ফিল ওই চারজন মিলে কি একটা করলাম আমরা সেটে গিয়ে, হ্যাঁ একটা কি সব করলাম, অনেক গালাগাল দিলাম, কটা লোককে ক্যালালাম, অভিরূপ বললো হ্যাঁ ঠিক আছে চলো, তাহলে ওরকম করে হয়ে গেল। আর স্বস্তিকা দি, আমি তো প্রফেশনাল বলারও চেষ্টা করিনি, আমি করে আটকে গেছিলাম। আমি স্বস্তিকা দি এরকম ক্যারেক্টার করেছো মানে
এই নেভার এভার এভার। তো আমাদের ওই সিঁড়ি বলছি দেখ, সিঁড়িতে একটা সিন আছে যেখানে আমরা প্ল্যান করি রানার বাড়িতে আমরা যাব, এবং হ্যাঁ ওর মানে ও যে যাবে গতর খাটিয়ে রান্নার বিছানা গরম করতে, ওই যে প্ল্যানিংটা হচ্ছিল। তো তখন ও খুবই প্রতিবাদ করে বলে না যে আমি এটা প্রফেশনালি করি। তো আমি তখন উত্তরে বলি যে হ্যাঁ তাহলে তুই মানে প্রস করে আমি ওখানে আটকে গেছিলাম, যেটা আবার হিমিকার চরিত্রটা ওটা কমপ্লিট করে দেয়, কারণ ও তো একটু ইংরেজি জানে, ও একটু একটু ইংরেজি বলে, তো ও ওই প্রফেশনালটাকে ও বলে দেয়, কারণ আমি প্রস বলে আটকে গেছিলাম একটা। সো ওইগুলো আমরা করেছি, যে ও পুরো শব্দটা শ্রীমার পক্ষে বলা অসম্ভব, ও প্রফেশনালও বলতে পারবে না, ওটাও মানে হবেই না ওর দ্বারা। সো এইগুলো আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করে নিয়েছিলাম। আর তোমাদের নিজেদের পার্সোনালি চারজনের বন্ডিংটা কিরকম হয়ে গেল, বিকজ এত কম টাইম ছিল, আর এই ধরনের কাজ অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে যে ক্যারেক্টারদের কেমিস্ট্রির মধ্যে, মানে তুমি সেই রিজার্ভার ডগস দেখে নাও, কাঁটে দেখে নাও, যা হয়েছে এরকম জোনের মধ্যে টিমের কেমিস্ট্রি যদি ওয়ার্ক না করে, তুমি যাই টুইস্ট টার্নস অ্যাকশন যাই দাও, ইট ওয়ন্ট ল্যান্ড। তো সেইটা কিভাবে এত তাড়াহুড়োর মধ্যে দেখো আমার মনে হয় যে শুটিং শুরু হবার 1 মাস আগের থেকে আমরা অনেক কটা বেশ গুগল মিট হানাতানা করেছিলাম, কারণ আমরা 4 জনে 4 জায়গায় ছিলাম। শ্রেয়া কলকাতায়, আমি বম্বেতে, ও পুরুলিয়া, আর হিমিকা দিল্লি। তো ওই গুগল মিটটাতে আমাদের একটু আমরা কমফোর্টেবল হয়ে গেছিলাম একে অপরের সঙ্গে। আর আমি শ্রেয়া আর শ্রুতির প্রচুর কাজ দেখেছি, আমি তো ওদের কাজ খুবই আমার ভালো লাগে। কাজের বাইরের মানুষগুলোকেও যেরকমভাবে যতটুকু আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় বা যে ইভেন্টে গিয়ে দেখা হয়েছে, সো আই অলওয়েজ রিয়েলি লাইকড দেয়ার পার্সোনালিটি অ্যান্ড অলসো হোয়াট দে ওয়্যার, হাউ দে like place themselves in a public space, বা the aesthetic sense, মানে আমার কাউকে ভালো লাগার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমার তাদের এস্থেটিক সেন্সটা ভালো লাগে, তাদের পার্সোনালিটি ভালো লাগে, তারা কথা বলে যেভাবে সেটা ভালো লাগে, তারা কি জামা কাপড় পরে সেটা ভালো লাগে। কারণ আমাদের কলকাতা শহরে তো লোকজন অসম্ভব খারাপ জামা কাপড় পরে বেশিরভাগ সময়, সো ওটা আমার কাছে খুবই একটা প্রবলেম্যাটিক জোন। সো the styling sense, everything, I was in a very like I used to like them a lot, and also as actors. আর আমি খুবই খুশি হয়ে গেছিলাম এই কাজটা শুনে। হিমিকাকে তো আমি চিনতাম না, কিন্তু আমি অভিরূপকে আমার মনে আছে মিটিং করতে গিয়ে বলেছিলাম যে যা ইচ্ছে করে নাও, শ্রেয়া সুতির কাজটা প্লিজ চেঞ্জ করো না, মানে আমার তো গুছিয়ে পিছন মারা যাবে যদি এটা হয়। সো অ্যান্ড দেন লুক সেটের দিন শ্রুতিকে আমি খুব ওই জোড়া ভুরু নিয়ে আমি প্রচুর ঝগড়া করছিলাম অভিরূপের সঙ্গে, বিকজ অভিরূপ ওয়াজ নট ভেরি কনভিন্সড অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড ইট টু হ্যাপেন। তোমার ইনপুট ছিল? হ্যাঁ, অজপার ইনপুট ছিল, আমার বোনের, ও স্টাইলিং করেছে, সো আমরা খুবই ওটার জন্য পুশ করছিলাম। আর শ্রুতিও তখন এসে ও আমার দলে হয়ে আমার জন্য অনেক বেরিয়ে যায় আর কি। সো ওইগুলো আমাদের হতে থাকছিল। শুটিংয়ের প্রথম দিন গিয়েই বিষয়টা এরকম হয়ে গেল। হ্যাঁ, যেটা মনে হলো যে আমরা জন্মান্তর ধরে একে অপরকে চিনি, উই ওয়ার কমপ্লিটলি লাইক ইন সিঙ্ক। মানে একটা সেকেন্ডের জন্য গোটা শিডিউলে কেউ আমরা অফ যাইনি, যে আমি একটা কিছু চাইছি ওরা বলছে না, বা ওদের 3 জনের মধ্যে কেউ একটা কিছু সাজেস্ট করছে, আমি বলছি যে না। এটা একবারের জন্য হয়নি। আই ডোন্ট নো, আই থিঙ্ক দেয়ার ওয়াজ ডিভাইন ইন্টারভেনশন। বাট ফর দিস কেমিস্ট্রি আই অলসো হ্যাভ টু সে দ্যাট দেখো আমার বা শ্রেয়ার একসঙ্গে বন্ধুত্ব হয়ে যাওয়াটা একটু ইজি, বিকজ সিমিলার এজ গ্রুপ, we could be friends. হিমিকা বয়সে ছোট, আমাদের থেকে প্রথমবার কাজ করছে, তো ওর সঙ্গেও কেমিস্ট্রিটা বিল্ড হয়ে যাওয়াটা খুব একটা ডিফিকাল্ট নয়। বাট আই হ্যাভ টু সে কুডোস টু স্বস্তিকা দি, being a bigger star, being a bigger actor, she had no ego, she didn't hold any bar, আমাদের সঙ্গে খুবই ইজিলি she gelled up, and there was no কে ঠিক আছে I am the star আর আমি একটু পরে আসবো, but there was nothing like that. So I think she put in a lot of effort also কে ওকে নাও আমরা এটা করবো একসঙ্গে, ওই একসঙ্গে করবো ভাই, ওই ব্যাপারটা কিন্তু
ছিল। হ্যাঁ ওটা আমার না খুব ওটা স্বস্তিকা ন্যাচারালি দি, আমি একটা জিনিস এটাই আমার কোনো এফর্ট দিতে হয় না, আমি খুব ন্যাচারালি আছে, আমার খালি মনে হয় যে না সবাই মিলে আমি আমাদের এটাই সবাই জিজ্ঞাসা একটা ভালো করছি। করতে আমি চাই। একটা ইন্টারভিউতে দেখছিলাম যে তুমি বলছো, না ইন্টারভিউতে না, ওই সেদিনকে আমাদের স্ক্রিনিং এর দিনকে তুমি বলছিলে যে আমাকে যখন অভিরূপ ফোন করলো আমি তো অভিরূপের নাম শুনে বুঝে গেছি, আমিও সব কাজ দেখেছিলাম। তুমি এক্ষুনি বলছিলে যে তুমি ওদেরও কাজ দেখেছো। জেনারেলি আমি এখানে দেখেছি যারা বিগার স্টার্স, না আমি তো দেখি না বাংলা কন্টেন্ট, বাট আমি দেখেছি তুমি ফলো করো আর কি, যে কে কি কাজ করছে এ করছে। আমি সব দেখি, মানে ভালো মন্দ বাজে অখাদ্য গু সব আমি দেখি। মানে আই হ্যাভ ডেডিকেটেড 1 or 2 days in a month, মানে প্রচণ্ড হয়তো চাপের শিডিউল চলছে, তারপরে 2 দিন ছুটি আছে, আমি একদম ওই 2 দিন আমি আই হ্যাভ ডেডিকেটেড ইট টু ট্র্যাশ ওয়াচিং। লাইক আমি লিস্ট করে নিই যে ভাই আমি ট্র্যাশ দেখবো, কারণ আমাকে তাহলে মাথা ঘামাতে হবে না, আমাকে ইনভেস্টেড হতে হবে না, একদম যেগুলো একদম ফালতু জিনিসও আমি দেখবো। বাট আমি দেখতে ভাবি, অন্যদের কাজ দেখতে ভালোবাসি, এবং তুমি যদি আমার গোটা ক্যারিয়ার গ্রাফ দেখো তুমি দেখবে যে আমি নতুনদের সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছি, তারপরে হয়তো আমি তাদের সঙ্গে রিপিটেডলি কাজ করেছি, কিন্তু ফার্স্ট টাইমার্স মি ওয়ার্কিং উইথ দেম অর দে ওয়ার্কিং উইথ মি ইজ মোর ইন মাই এন্টায়ার ক্যারিয়ার। সো অভিরূপের আমি হইচই শোজ দেখেছিলাম, আমি বললাম যে বাবা এ তো ভালো ডিরেক্টর, দারুণ বানিয়েছে, হেভি ব্যাধের মতন, আমার তো এতই ভালো লেগেছিলো এই কন্টেন্টটা। সো তারপরে মৃগয়া দেখার পর আমি খালি ভাবছিলাম যে মেয়েদের নিয়ে এরকম কেউ একটা কেন কিছু করছে না। তো তারপরে যখন অভিরূপ আমাকে ফোন করেছিল, আই ডেন্ট হ্যাভ হিজ নাম্বার, সো আমি তারপরে আমার একটা বন্ধুকে বলেছি যে একটুখানি দেখতো ট্রু কলারে, একটু মানে দেখতো যে এই মৃগয়া বানিয়েছে ওই ডিরেক্টরটাই কিনা, অন্য কেউ একটা। আমি হ্যাঁ করে দিলাম, তারপরে 2 দিন পরে হ্যাঁ করে দেওয়ার পরে বুঝলাম যে ভাই আমি যাকে ভাবছিলাম এসে নয়। তো তখন আই ফিগার দ্যাট না তো মৃগয়া বানিয়েছেন, আই রিয়েলি লাইক দ্যাট। সো আর আমি মানে আমি এমনিতে এরকম নর্মাল চিল থাকতেই ভালোবাসি, এতে লাইফে ঝামেলা কম হয়, ঝক্কি কম হয়, প্রেশার কম, স্ট্রেস কম। ওই ব্যাগেজটা নিয়ে যদি আমার মনে হয় ঘুরতে হয় না, খুবই ফালতু হ্যাজ। একদিন কি আমি শুটিংয়ে গেছি, বাগবাজারে শ্যুট হচ্ছে, আমরা গেছি ওই যেখানে তোমরা মনার সাথে দাঁড়িয়ে আছো ওই ছাদের উপর, ওই শটটা হবে তার আগে ওই বিভীষিকা সিনটা। তো আমরা গেছি, তো সেদিনকে মানে আমি, শুভদীপ, আমাদের ডিওপি, অভিরূপদা, আমরা সবাই স্বস্তিকাদির কোনো না কোনো ফিল্ম নিয়ে কথা বলছি, মোস্টলি ক্রান্তি নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ মানে যে ওই সিনেমাটার সব থেকে বেশি মনে হয় ফ্যান ফলোয়িং, আই উইশ ইট ওয়ার্কড দ্যাট টাইম। মানে ইট ওয়াজ ওকে, আই মিন যত লোকে দেখেছে পরবর্তীকাল, হ্যাঁ পরে ওটা একটা বিশাল ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ আই থিঙ্ক হইচইতেই আছে মোস্ট প্রবলি। তো কথা হচ্ছে, তারপর হঠাৎ দেখছি স্বস্তিকা দিয়ে এসছে, এবার স্বস্তিকা দিয়ে তখনও জানে না যে আমি লিখেছি, এবার স্বস্তিকা দিয়ে এসছে, এবার দেখছি হাতে এরকম সেই ব্যান্ডেজ ফ্যান্ডেজ বাঁধা, যেমন করছি তুমি এখানে কি করছো, তুমি গালাগাল দিতে আরে তোমাকে প্রথম দিন সেটে দেখে আমিও ভেবেছি অরিত্র এখানে কি করছে, ও এখন থেকে রিভিউ করছে, কিছু করে তো তৈরি হয়নি, এই কি বাবা জানতামই না, এত খারাপ ইমেজ দেখলে গালাগাল দিতে। বাট আই এম লাইক ভেরি চিলার। আমার মনে হয় এটা তুমি পেয়েছো এবারে যে সবাই তোমার ফ্যান কিছু না কিছু দেখেছে যেটা মানে তার কাছে স্পেশাল। এই ইউনিটে তো হ্যাঁ সদীপ বলেছিল যে ওর নাকি পুরো একটা লাইফ হ্যাজ কাম ফুল সার্কেল, আর সদীপ আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর কালীপটকার, ও বলেছিল ওর পুরো লাইফ ফুল সার্কেল হয়ে এসছে। শুভদীপও কিছু একটা বলেছিল যে ফার্স্ট ছবি দেখেছিল ক্রান্তি, আমি যে ভাই ক্রান্তি ছাড়া কি আর কেউ কিছু দেখিস নি তোরা? সো ইয়া আই মিন হয়েছে এটা, বাট আমরা খুব মজা করেছি। আমরা ভ্যানিটিতে কম থাকতাম, চেঞ্জ করতে যেতাম বা টয়লেটে যেতাম, আদারওয়াইজ আমরা সেটেই থাকতাম। মানে আমাদের না ডাকলেও, হয়তো শ্রুতিকে ডেকেছে, আমাকে ডাকেনি, বাট আমি চলে গেছি, গিয়ে ওখানে বসে দেখছি যে কী হচ্ছে, বা আমার মনে হতো যে আচ্ছা দেখি শ্রুতি কী করছে, যদি আমার মনে হয় যে মানে আমি একটু ওকে কিছুটা বলতে পারবো যে এটা একটু কর, বা আমি অনেক সময় যেটা হয়েছে যে শ্রুতি বা শ্রেয়ার ক্ষেত্রে যে রিহার্সালে ওরা একটা দারুণ কিছু করেছে, তারপর টেকে গিয়ে দেখছি যে ওটা করছে না, আর আমার তো মানে পুরো মাথাটা খারাপ লাগছে। টেকটা ওকে টেক হয়েছে, খুবই ভালো করছে, কিন্তু ওই এক্সট্রা কিছু একটা which always makes all the difference, সেটা যেটা রিহার্সালে করেছিল দেখছি যে টেকের সময় করেনি। আমার শটও নয়, আমার হয়তো মাথা বা আমার হয়তো মানে ওএস শট,
এবার আমি বলছি যে না না কাটো কাটো, এটা হচ্ছে না ক্যান্সেল আমি বলছি, এই তুই কী করলি রিহার্সালে, ওটা করলি এটা করলি না? বলছে কোনটা? এই তো এটা করেছিলি রিহার্সালে। আমি অভিরূপ না না প্লিজ একটা শট নাও, এটা হয়নি, এটা ক্যান্সেল। স্বস্তিকাদি বললে তাও আমরা আরেকটা করে টেক ভুল করে হলেও মাঝে মধ্যে পেতাম না, আমরা বললে তো আর পেতাম না। So I used to like, I said, না না ভুলে গেছে। ও তুমি দিচ্ছে আচ্ছা ও না ভুলে গেছে ওটা করতে, এটা কর। So I think we were all very much, working like a team, all the actors. এরকমও হয়নি যে আমি ওদেরকে কিছু একটা বলেছি আর ওরা they thought like, ও আচ্ছা, but just because she's senior, she's like telling us what to do. বা আমারও ওরকম হয়নি যখন শ্রেয়া বলেছে যে আচ্ছা আমি কি তাহলে এই ডায়লগটা বলবো, হয়েছে না আমাদের একটা মনে আছে একটা সিনে হিমিকা ওয়াজ দেয়ার ইন দ্য সিন, কিন্তু ওর সেরকম করে কোনো কথা ছিল না। তো আমি অভিরূপকে বলেছিলাম যে এই দুটো ডায়লগ আমার আছে, বাট আমার না বললেও চলবে, তো ওটা হিমিকা বলে দিক, কারণ ও সিনের মধ্যে আছে, ও কোনো ডায়লগ নেই, মানে আমি তো ওই জায়গায় কোনোদিনও ছিলাম, সো আই নো ইট ডাজন্ট ফিল গুড দ্যাট আই এম দেয়ার ইন আ সিন বাট আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু। সো আই ওয়াজ লাইক না ওই ডায়লগগুলো বলে দিই, কারণ আমি তো এত এমনি ডায়লগ বলছি, আমার দরকার নেই এত ডায়লগ বলে। আর তোমাদের দুজনে আমি দেখি মানে তিনটে ক্যারেক্টার নিয়ে সব থেকে বেশি আমি ফিডব্যাক পেয়েছি। একটা হচ্ছে তোমার ক্যারেক্টারটা আর অনির্বাণদার ক্যারেক্টারটা। তো তোমাদের যেটা সব থেকে বেশি কথা হচ্ছে, মানে ইউটিউব রিভিউয়ার্সরা যেটা নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সের অ্যাকশন, যেখানে তোমারও এন্ট্রি হচ্ছে, তোমার তো অ্যাকশন। আমি তো ভাবলাম আমাদের ওই ইয়ে কি জানো দুলালের মার্ডারের পরে ওইটার তো দেখছি আমরা প্রচুর, ওটাও প্রচুর হয়েছে, বাট অ্যাকশনটা নিয়ে প্রচুর লোকে মানে কথা বলেছে আর কি। আমি স্পেশালি ইউটিউবে পুষ্পা স্টাইলে অ্যাকশন করেছি আমরা না, এই শটটা ধরে ওটা দিয়ে তো আমি নিজে পুরো পাগল হয়ে গেছিলাম। না আমার ফেভারিট হলো তুমি চপারটা ঘাড়ে এখানে রেখে এরকম ডাকো, ওইটা আমার ফেভারিট। আর তোমার অ্যালকোহল খেতে অ্যাকশন আছে obviously। তো জয় বাংলা আগে অ্যাকশন করেছিলে, মানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এরকম করেছিলে আগে? না করেন না? নো, আর তুমি তো করো না, তো কিরকম রিহার্সাল চেয়েছিলাম ভাই, সেটাও দেয়নি। আমার তো এই সিরিজে যা করেছি আমি সবই নেভার এভার আর কি। কিরকম লাগলো অ্যাকশন করে, কিরকম লাগলো? শরীরে খুব ব্যথা হলো। লিবারেটিং লেগেছে আর খুব এম্পাওয়ার্ড লেগেছে। আমি দেখলাম যে আমি অ্যাকচুয়ালি ভালো মানে মারতে পারি, আমি আর কি মারতে পারবো। আর মনে রেখে দিয়েছি, মানে যা ওখানে করে খেলাচ্ছিলাম ওগুলো মনে রেখে দিয়েছি, দরকার পড়লে যাতে ব্যবহার করতে পারি। না দারুণ লেগেছে, হেভি লেগেছে। আমি তো পরে গিয়ে অভিরূপকে প্রচুরবার বলেছি আর কোনো একটা অ্যাকশন সিন করে নিই, কিছু আমি যে কোনো লোককে কেলিয়ে দিতে রাজি, তুমি বলো, করেনি তারপরে। আর আমি এখন দেখলাম যে ফায়ার এক্সটিংগুইশারটা আমি ভালোভাবে তুলতে পেরেছি, কারণ ওরা একটা ডামি নিয়ে এসেছিলো, অ্যান্ড আই ওয়াজ লাইক না আমি আসলটা দিয়ে করব। তো আমি দেখলাম যে না ওটা তুলেও আমি মারতে পারি লোককে। সেটা হি ওম্যান টাইপের ফিলিং হলো, হি ম্যানের জায়গায়। তোমার যে ইন্ট্রোডাকশন সিনটা আছে ওটা অভিরূপদা আমাকে সেদিনকে দেখা হয়েছে যখন স্ক্রিনিংয়ের দিনকে আমাকে বলছে 50,000 তোমার জন্য বেশি চলে গেল ভিএফএক্স এর জন্য ইঁদুরের। তো ওটা ওখানে করেছিলাম, আবার ক্লাইম্যাক্সেও করেছিলাম যে ওরা কি করে রানাকে ইঁদুরের মাঝে ছেড়ে দেয়, ইঁদুরগুলো কামড়ে ওকে খেয়ে নেয়। এক হাসিনা থি ক্লাইম্যাক্স এক্স্যাক্টলি। তো ও বলে এক হচ্ছে এক হাসিনা থি তো অলরেডি উর্মিলা করে ফেলেছে, তো ওটা করলে লোকে বলবে কপি ইত্যাদি। আর সেকেন্ড হচ্ছে আরো অনেক আমি বললাম যে ওটা দিয়ে শুরু করেছি, ওটা দিয়ে শেষ করি, তাহলে ক্লোজার হতো ক্যারেক্টারটা। তো অভিরূপদা তো মানে অ্যানিমাল শুনলেই অভিরূপদার হার্ট অ্যাটাক হচ্ছে, বলছে আর আমি সিজি করবো না। কিন্তু আমাদের মেন আইডিয়াস গুলো যেগুলো ছিল, যেগুলো আমরা এবার ইমপ্লিমেন্ট করতে পারিনি ডিউ টু টাইম লিমিট, টুতে করবো। আপনারা দেখুন তাহলে 2 হবে। প্লিজ দেখুন, প্লিজ সাবস্ক্রাইব টু বাংলা জি5 আর দিয়েই কালীপটকা ক্লিক করবেন। আর যদি আপনারা সকলে দেখেন এবং আপনাদের ভালো লাগে এবং শোটা যদি সাকসেসফুল হয়, তাহলে আমরা সিজন 2 করতে পারবো, যেটা আমরা ভীষণভাবে করতে চাই। আরো ওয়াইল্ড আইডিয়াস দেখতে পাবেন যেগুলো আমরা সিজন 1 করতে পারিনি, সেগুলো সব রয়েছে। নিজেরা নিজের বাড়ির পাশের লোকেদের, তার বাড়ির পাশের লোকেদের সবাইকে সাবস্ক্রাইব করুন। ইটস আ ভেরি এন্টারটেইনিং সিরিজ, মানে এরকম নয় যে খুব মানে হেভি কিছু দেখছেন। হ্যাঁ, খুব মস্তি, মানে সিরিজটার মধ্যে খুব মস্তি আছে, খুব মজা পাবেন, খুব এনজয় করবেন, একদম বেশি মাথা খাটাতে হবে না, খুব নিজেরাও চিল মারতে একটা আমরাও চিল মেরেছি কাজ দেখতে পারবেন। 4টে সুন্দরী মেয়ে আছে, আর কি চাই দাদা।
আর স্বস্তিকা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি মানে আমাদের এতেও দেখলাম, মানে আমি অ্যাকচুয়ালি তোমার সাথে আমার একবারই এর আগে ইন্টারাকশন হয়েছিল, আমরা ফিল্ম কোম্পানির হয়ে একটা ইন্টারভিউ করতে গেছিলাম, সেখানে একবার আর কোনোদিনও হয়নি। তো আমি একটা জিনিস দেখে আমার দারুণ লাগলো, এটা আমি দেখিনি কখনো হতে, আমি কয়েকটা ফিল্মে কাজ করেছি, সেটা হচ্ছে যে তুমি সেদিনকে পার্টির দিনকে প্রত্যেকটা লোককে, ইউনিটের প্রত্যেকটা লোককে ধরে যে তার কি কন্ট্রিবিউশন, তার কি মেমোরিয়াল, সো এই যে একটা টিম এফোর্ট। এবং আমি তার আগে দেখছিলাম টেক্কার সময় তুমি একটা পডকাস্টে গেছিলে, ওখানে মানে তুমি নিজের ব্যাপারে, পারফরমেন্সের ব্যাপারে বা ডিরেক্টর স্টারকাস্টের ব্যাপারে অবধি সীমিত না থেকে তুমি মধুরাদিকে নিয়ে কথা বলছিলে, যে ডিওপি আরও অনেককে নিয়ে বলছিলে। তো এই যে একটা ব্যাপার যে ইটস আ টিম গেম, এটাকে যে একটা মানে একটা কোলাবোরেটিভভাবে করা এবং তাদের কন্ট্রিবিউশনটাকে অ্যাড্রেস করা, এটা মানে মানে এটা তোমার তো নেচারই, তুমি বললে, বাট আমি বলছি যে এটা কি কোথাও তোমার মানে আরও বেশি করে হওয়া উচিত, যে আমরা যে এখন দেখতে পাচ্ছি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে প্রবলেমসগুলো হচ্ছে, সেখানে একটা কোথাও ডিভাইড তৈরি হচ্ছে, যে টেকনিশিয়ানস আর একটা সার্টেন কাইন্ড অফ স্টার, এদের কাছে অনেক কিছু আছে, এদের কাছে কিছু নেই, সেইখান থেকেই একটা দ্বন্দ্ব। এবং তুমি জানো প্রবলেমস, আমি সেগুলোতে আর যাচ্ছি না ডিটেলে, নিটিগ্রিটিতে, বাট তোমার কি মনে হয় এই যে যদি এই একটা কোথাও গিয়ে মানে আগেকার দিনে যেরকম হতো যখন তোমরা আমি যখন কাজ শুরু করেছি তখন তো আমাদের কাজের জায়গাটা খুবই অন্যরকম ছিল, আমাদের এত সুবিধেই ছিল না, ভ্যানিটি ছিল না, স্টুডিওতে এসি ছিল না, অনেক সময় অ্যাটাচ বাথরুম ছিল না, ফ্লাইটের টিকিট আমাদেরকে দেয়া হবে, ওটা একটা বিলাসিতা ছিল। মানে আমাদের ওটা লক্ষ্য ছিল যে ভাই আমাদের এত বড় স্টার বা এত বড় অভিনেতা হয়ে যেতে হবে যে আমাদেরকে প্লেনের টিকিট দেবে, বা আমি বলছি ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট দেবে। দেয়ার ওয়াজ আ পারপাস, যে আমাকে কিছু একটা অ্যাচিভ করতে হবে, তাহলে আমি একটা 2 টায়ারে টিকিট পাবো, সেটা পেয়ে গেলে একটা ফার্স্ট ক্লাসে টিকিট পাবো, সেটা পেয়ে গেলে একটা আমাদের ফ্লাইট দেবে। সো মানে ধরো রামোজি ফিল্ম সিটিতে যখন আমরা শুটিং করতে যেতাম, আমরা একটা অন্য কোথায় থাকতাম, আমি সেটার নামটা এখন মনে পড়ছে না, না না সীতারা তো হচ্ছে একদম উপর লেভেল, আমরা একটা অন্য কোথায় একটা থাকতাম, সেখান থেকে আমরা শান্তিনিকেতন বিল্ডিংয়ে শিফট করলাম, সেখান থেকে আমার পদোন্নতি হয়ে আমি তারাতে পৌঁছালাম, তারপরে সেখান থেকে আমি সীতারাতে পৌঁছলাম। সো দেয়ার ওয়াজ আ গোল যে এটা করতে হবে। এবং টেকনিশিয়ানদের তুমি দেখবে মানে আমি যাদের সঙ্গে কাজ করা শুরু করেছিলাম, এই যে হারুদা, রবি, মানে রবি তো আমাদের কালীপটকাতেও আমাদের প্রোডাকশনে ছিল, ওদের সঙ্গে কিন্তু আমার একদম তুইতুকারির সম্পর্ক। ওরা কিন্তু আমাকে মানে মুখঝামটা দিয়ে বলে দিতে পারে যে না এটা এখন আনতে যেতে পারবো না, বা আমি ধরো বললাম রাত্রিবেলা তো 10টা-11টা বেজে গেছে, আমি বললাম যে হারুদা একটা থামস আপ এনে দেবে, তো মুখের উপর বলে দেয় যে কালকে খেয়ে নিস, এখন কেউ আনতে যেতে পারবে না। সো এটা ওরা অন্যদের সাথে তো করতে পারবে না। অ্যান্ড I have always built that kind of a relationship with the technicians I have worked with. কারণ আমার বাবা আমাকে একটা কথা বলতো সবসময় যে তুমি যে কাজ পাচ্ছ বা তুমি যে কাজ পাবে, এখানে ওদেরও কিন্তু একটা খুব বড় অবদান আছে। ওরা তোমার সঙ্গে কাজ করে যদি দেখে যে তুমি কতটা ভালো কাজ করছো, ওরাই কিন্তু 5টা জায়গায় গিয়ে বলবে যে ওখানে স্বস্তিকা ফাটিয়ে দিয়েছে। That's how what you are doing on set also, and how you are as a person on set, how much respect you are giving your crew members. That is going to take you in a long way. So সেটা সবসময় মাথায় আমি রেখেছি। আর দেখো আমার মনে হয় যে আমি যদি স্টারও হই, নিজেদের কাজের জায়গায় নিজেদের লোককে আমি কি স্টারগিরি দেখাবো? ওরা তো জানে আমি কে, ওরা সেইটুকু ভালোবাসা এক্সট্রা যা করার করবে। রবিদারা রোজ আমার জন্য ভালো করে আমি যা খেতে ভালোবাসি রান্না করতো আলাদা করে। হ্যাঁ, চুনো মাছের ঝাল, আজকে ট্যাংরা মাছের ঝাল, আজকে শুটকি মাছের ঝুড়ো, আজকে কিছু এই ওই কিছু ওই। সো পিপল হু লাভ ইউ উইল ডু দ্যাট এক্সট্রা। ইউ ডোন্ট নিড টু showcase how big a star you are. Anyway, he's very caring. They do like everything that they can. মানে আমি এই প্রমোশনে, যেহেতু টিভির সঙ্গে আমার আর সম্পর্ক নেই সেভাবে, আমরা এই প্রমোশনে আমরা অনেকগুলো জিয়ের নন ফিকশনে গেছি, আমরা সারেগামায় গেছি, আমরা দিদি নাম্বার 1-এ গেছি, রান্নাঘরে গেছি। তো এখন তো সবার বয়স হয়ে গেছে, সবারই পাকা চুল হয়ে গেছে। তা দিদি নাম্বার 1-এই বোধহয় না রান্নাঘরে আমি ক্যামেরার একজনকে গিয়ে খুব চিৎকার করে জড়িয়ে ধরেছি। তো সে আমাকে বলছে, ভেবলি চুল সব পেকে গেল আমার, তাও দেখি তুই আমায় চিনতে পারছিস।
তো আমি বললাম আরে ভাই মানে কি আমি কি অ্যামনেশিয়ার রুগী নাকি তোমায় ভুলে যাবো? অফকোর্স আই মিন সো ইউল রিমেম্বার। আর আমি মাঝে অ্যাকচুয়ালি ফেসবুকে লিখেও ছিলাম এবং আমি তারপর থেকে প্রেমিয়ারে যাওয়া বন্ধ করে দিয়েছি। আমার নিজের ছবির প্রেমিয়ারেও আমি যাওয়া বন্ধ করে দিয়েছি, বিকজ আই ফিল দ্যাট আমি যেরকম দেখেছি আমার বাবার সময়ও আমরা টগরই দেখতে গেছিলাম, যেটা বাবা সন্ধ্যারায় ছবি করেছিলেন একসঙ্গে। আমরা নবীনাতে নাইটে ক্লোজ ডোর শো হয়েছিল, এরকম বাবার সাথে আমি অনেক ছবির ক্লোজ ডোরে গেছি যেখানে ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য ক্রু। এক্স্যাক্টলি। আই হ্যাভ নেভার সিন মিডিয়া, তখনও তো মিডিয়া ছিল, এরকম থোড়ি না যে কোনো মিডিয়া ছিল না। এখনকার মতন হয়তো স্টুডিওতে হতো, সেখানে ক্রু থাকতো, মানে আজকাল সব না। সো ফেসবুক মানে আমি ফেসবুকে এটা লিখেছিলাম যে আমার ছবিতে যদি প্রডিউসারের মনে হয় যে তার আমার প্রেজেন্স দরকার, দেন ইউ ডু আ স্ক্রিনিং উইচ ইজ অল অ্যাবাউট দ্য কাস্ট অ্যান্ড ক্রু। ইউ উইল কল অল মানে দ্য ক্রু, যে জামা কাপড় ইস্ত্রি করেছে, হ্যাঁ, যে আমাদের বাথরুম পরিষ্কার করেছে, যে আমাদেরকে খাবার এনে দিয়েছে, জল এনে দিয়েছে, মাথায় ছাতা ধরেছে, তুমি তাদের প্রত্যেককে ডাকো, নিশ্চয়ই আমি যাব। কিন্তু একটা ক্রু মেম্বারকে আমি দেখতে পাই না, অর্ধেক সময় কেউ জানেও না যে একটা স্ক্রিনিং হচ্ছে বা প্রিমিয়ার হচ্ছে। Sometimes people forget to call people from the direction department. হ্যাঁ, মানে এটা নিয়ে তো অশান্তি করতে হচ্ছে ভাই, যে তুমি কেন ডাকবে না? কোনো একটা তুমি আফটার পার্টি করছো, প্রি সাকসেস পার্টি করছো, সাকসেস পার্টি করছো, you're only calling people from the industry because you want traction on whatever pages, or you're just calling all kinds of portals. But what about the people বাট who যারা actually make the অ্যাকচুয়ালি film? কাজ করছে তাদের তুমি ডাকছো না, কারণ তোমার হেড কাউন্ট কমাতে হবে, বা তোমাকে যারা মদ ফ্রিতে দিচ্ছে বা খাবার ফ্রিতে দিচ্ছে তারা বলেছে যে আমাদের নাম চাই। তো আমাদেরকে মানে এডিট এফেক্টস বা কোথাও একটা তুমি একটা ছোটো কিছু ভাড়া করেও আমরা দেখে নাও, আমরা মাটিতে বসে দেখে নেব। বাট আই ফিল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ দোজ পিপল হু হ্যাভ ডান সো মাচ ফর দ্য ফিল্ম। মানে আমাদের ধরো কালীপটকে অফকোর্স আমাদেরই নাম বেশি হবে, অভিরূপের নাম বেশি হবে, কিন্তু যে ড্রেসাররা টাইম নেই বলে 5 মিনিটে জামা ইস্ত্রি করে দিয়েছে, তাদের তো একটা কন্ট্রিবিউশন আছে। বা আমাদের আর্ট ডিপার্টমেন্টের, আমরা যখন অ্যাকশন সিন করছিলাম, আর্ট ডিপার্টমেন্টের লোকেদের আমি দেখেছি, মানে তারা পাগল হয়ে যাচ্ছিল। তারা একদিকে অ্যাম্বার লাগাচ্ছে ধুলো ক্রিয়েট করার জন্য, তারা ওর বোতল রিফিল করছে, আমায় বিড়ি জ্বালানোর দেশলাই দিচ্ছে, সবাইকে সবার চপার ইউনো স্প্যানার হ্যানা ত্যানা সব কিছু প্রোভাইড করছে। কি অলসো বিকজ সবকটা তো ফেক নয়, কিছু কিছু ইনস্ট্রুমেন্ট তো রিয়েল আছে। তো নাইফের তো নাইফের পয়েন্টটাতে তুমি সেলোফেন বা কভার কি করে লাগাচ্ছ, কতটা যে ওটা প্রেসাইজও হয়, ওটা বোঝাও না যায়, ওটা সেফও থাকে, আর সময় কত সময় পাচ্ছে। তার মধ্যে ধরো ওরা ওই লো বান দিচ্ছে, তার মধ্যে ওরা ফ্যান চালাচ্ছে। সো ওই অ্যাকশন সিনটা ওরকম দেখতে লাগছে কারণ এতগুলো লোক পাগলের মতন কাজ করছিল। মানে আই রিয়েলি ফিল দ্যাট অ্যাক্টার্স গেট আ লট অফ ক্রেডিট দ্যাট উই ডোন্ট ডিজার্ভ সো মাচ ক্রেডিট। বিকজ আমরা একটা শট দেওয়ার পরে দুজন চলে আসে চেয়ার নিয়ে, দুজন চলে আসবে জল নিয়ে, দিদি এটা নিন ওটা নিন এটা চাই। বাট হোয়াট অ্যাবাউট দ্য পিপল হু আর ডুইং অল অফ দিস? ওদের পেছনে তো কেউ চেয়ার নিয়ে দৌড়াচ্ছে না। মানে আমি না আমাদের যেহেতু এই শোটা এত বড় একটা ইটস আ বিগ মাউন্টেন, আর আমরা জানোই কত কম সময় পাই কাজটা করার জন্য। মানে আমাদের এই শোটা দেখলে কেউ বুঝবে না যে আমরা ওই কটা দিনে শুটিংটা করেছি, বিকজ ইট ডাজন্ট লুক হিউম্যানলি পসিবল। বাট আমি অ্যাকশন সিনের দিন আমি দেখেছিলাম যে আর্ট ডিপার্টমেন্টের দুজন লোক ওরা না একটা জায়গায় এরকম গোল গোল করে ঘুরছিল হাতে 4টে জিনিস নিয়ে। they got so flustered they did not know where to keep what. মানে 4 জায়গা থেকে ওদের কাছে অর্ডার পৌঁছেছে যে এটা কর, আরেকজন বলেছে ওটা কর, আরেকজন বলেছে সেটা কর। সো ওরা সব জিনিস নিয়ে ঘুরছে একটা জায়গায়। অ্যান্ড আই ফেল্ট মিজারেবল অ্যান্ড আই সেড দ্যাট গাইজ লেটস অল জাস্ট টেক আ 5 minutes ব্রেক, বিকজ কারোর মাথা কাজ করছে না। সো তুমি যখন একটা সেলিব্রেশন করছো, তুমি কেন তাদেরকে তো ডাকতেই হবে, তাদেরকে ডাকা উচিত, এটাই হওয়া উচিত। আমরা খুবই না এই কনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়াতে বাজ ক্রিয়েট করার জন্য বা সোশ্যাল মিডিয়ায় সব কিছু যাবে, ট্র্যাকশন হবে, এই পোর্টাল ওই পোর্টাল, এগুলো করার জন্য আমরা খুব বেসিক ভালো লাগার জিনিসগুলোর থেকে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, আর সেটা আমরাই সৃষ্টি করছি।
তো আমি তো একদম ওই জন্য ফেসবুকেই লিখে দিয়েছি ভাই, যে পয়েন্ট করে লিখে দিয়েছিলাম 1 2 3 4 5 করে, যাতে কোনো রকম কনফিউশনই না থাকে। শুধু তোমার সাথে আরো যারা ইন্ডাস্ট্রির টপ স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কথা হয়েছে এই বিষয়টা নিয়ে কখনো? না, তারা আমাকে নিমন্ত্রণ করে, তো করলে আমি তখন মেসেজ করে দিই যে আমি তো বলেই দিয়েছি গো যে আমি প্রিমিয়ারে যাব না। ইনফ্যাক্ট আমার এক ছবির যেটা এই বছর রিলিজ করবে, তার প্রডিউসারের সাথে আমার ঝগড়া অশান্তি হয়েছে, বিকজ দে হ্যাড পুট দ্যাট ক্লজ ইন দ্য কন্ট্রাক্ট যে আই হ্যাভ টু অ্যাটেন্ড প্রিমিয়ার, অ্যান্ড আই সেড আই হ্যাড told even before I did the film that I am not going to attend a premiere, or I will attend, but you will call the cast and crew and not 500 faltu portals shoving their phones near my inside my nose. আরও কাছে কি করে ফটো পাওয়া যায়, হাঁটা চলা বসা শাড়ি ঠিক করা হাঁচি দেওয়া এভরিথিং দে ওয়ান্ট টু ক্যাপচার। মানে গাড়ি থেকে যখন ধরো আমরা নামি, আমরা যদি শাড়ি পরে কোথাও যাই, এটা একটা খুব অবভিয়াস জিনিস যে গাড়ি থেকে নামলে আমাদেরকে শাড়িটা একটু ঠিক করতে হবে, কোঁচাটা ঠিক করতে হবে, গাড়ির আঁচলটা ঠিক করতে হবে, কারণ এক চুল আঁচল যদি আবার বুকের নিচে নেমে যায় সেটার জন্যও কিন্তু খিস্তি খাবো। এইটা কিন্তু হওয়া যাবে না। তাহলে তো আমাকে টাইম দিতে হবে যে আমি গাড়ি থেকে নেমে আঁচলটা ঠিক করবো। গাড়ি থেকে নামার আগেই দেখি এরকম ভাবে লোকেরা দাঁড়িয়ে আছে, তো আমার তো ঝগড়া হয়ে যায় আমার লোকেদের সঙ্গে। আমি আগে আমার স্পট বয়কে নামাই, রূপককে, আমি বলি ওদেরকে সবাইকে চলে যেতে বলো ভেন্যুতে, যেখানে আমার অ্যাকচুয়ালি যাওয়ার কথা, সবাইকে ভেন্যুতে পাঠিয়ে দাও, যখন রাস্তাটা খালি হয়ে যাবে আমাকে বলবে, তারপর আমি নামবো গাড়ি থেকে। সত্যি 2-3 বছর আগে অবধি কিন্তু এই বম্বের মতো প্যাপারাজি কালচারটা এখানে ছিল না, এখন রিসেন্ট না, কিন্তু বম্বেতেও এরকম নয় গো। আমি তো বম্বেতে আমার এতগুলো কাজ রিলিজ হয়েছে গো। ঠিক আছে, পাতাল লোক দিল বেচারা নয়, কোভিড ছিল, ক্রিমিনাল জাস্টিস হয়েছে, এসকেপ লাইভ করেছি ডিজনি হটস্টারে, কালার রিলিজ করেছে। বম্বেতে প্রেসরা থাকে, প্রচুর প্রেস থাকে। আমি এত অ্যাওয়ার্ড ফাংশনসে গেছি, বাট দেয়ার ইজ আ ডেজিগনেটেড এরিয়া ফর দ্য প্রেস টু স্ট্যান্ড। একটা পুরো এরকম কর্ডেন্ড অফ এরিয়া থাকে যার পেছনে প্রেস দাঁড়িয়ে থাকে, এবং তোমার একটা আলাদা জায়গা থাকে, তুমি ওখানে হেঁটে আসবে, তুমি ওখানে দাঁড়াবে, ওখানকার ছবি তুলবে, আবার তুমি এগিয়ে এসে মিডলে দাঁড়াবে, আবার একটা বাইট দেবে। But then I also feel এখানে তো লোকজন পুরো ঘাড়ের উপরে উঠে চলে আসে। there's always a middle person, right, যে ম্যানেজ করছে এই পুরো জিনিসটাকে, একটা কোনো এজেন্সি বা একটা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট বা সামবডি হু ইজ ম্যানেজিং দ্য প্রেস, কি তোমরা এখানে দাঁড়াবে, তোমরা এখান এটার এইটুকুনি তোমার জায়গা। আর কেউ একটা তোমার সেলিব্রিটিটাকেও ম্যানেজ করছে, সেই ম্যানেজমেন্ট আর এখানে নেই। এখানে পিপল আর কলিং দ্য পাপারাজ্জি বিকজ ইউ নিড দ্য প্যাপ ফটোজ অ্যান্ড দেন দে আর রানিং হেভায়ার। কালীপটকার সময়ও আমাদেরকে নিজেদেরকে বলতে হচ্ছিল যে সরো না প্লিজ, সরো সরো সরো, এখানে দেখো একটা কালো দাগ আছে, ওই কালো দাগের ওদিকে তোমরা দাঁড়াবে। সেই ম্যানেজমেন্টটা না থাকলে কি করে? কারণ এস্থেটিক্যালি অলসো দে ডোন্ট লুক নাইস না, সামবডি শাভিং দ্য মোবাইল ক্যামেরা হিয়ার, তো অবভিয়াসলি আমার তো অ্যাঙ্গেলগুলো খারাপই আসবে। কোনো সময় নাক বড় লাগছে, কোনো সময় একটা চোখ ছোট বড় লাগছে, এখানে একটা ক্যামেরা ধরলে মানুষকে কিভাবে ভালো লাগতে পারে? তো আমাদের ওখানে ওইগুলো নেই যে তুমি একটা জায়গা মার্ক করে দিলে তুমি ওখানেই তোমরা থাকবে, আমরা এখানে থাকবো, আমরা সবাইকে ঘুরে ঘুরে উত্তর দেবো, সবার দিকে ঘুরে ঘুরে ফটো তুলবো। বম্বেতেও তো তাই হয়, তুমি সব কিছু বম্বের মতন করবে, কিন্তু ওরা যেটা ঠিক করছে ওটাকে তুমি মাইনাস করে দিচ্ছ। ম্যানেজমেন্টটা কিন্তু আমি করবো না। এটা হচ্ছে যারা ধরো ওই বলে মানে আতেল হওয়ার জন্যই কি করব, আমি বাংলা খেয়ে ফুটপাতে পড়ে থাকবো, কারণ শক্তি বাংলা খেয়ে ফুটপাতে পড়ে থাকতো, তো তার মতন বাল লিখবো আমি ছাপুড়ির মতন, কিন্তু আতলাম ওর জন্য আমি ওইটা তুলে নিলাম। তো আমাদের এখানে এটাই হচ্ছে। বম্বের মতন সব কিছু করবো বলে আমি 400খানা পোর্টালসকে ডাকছি, কিন্তু ওটা ম্যানেজমেন্টটা দিয়ে আমি শাড়িটা তুলছি, সেটাও ওরা ক্যাপচার করে ওরা ফেসবুকে দিচ্ছে। খিস্তিটা কে খাচ্ছে? আমরা তো লোককে বলতে পারছি না যে ভাই আমরা চাইনি তারা এসে আমাদের শাড়ি ঠিক করার ছবিটা তুলুক, তারা নিজেরা তুলছে। আমি কালকেই আমরা খড়গপুর থেকে ফেরার সময় ওদেরকে বললাম, কালকে আমি ফেসবুকে দেখলাম একটা কোন পোর্টাল, রান্নাঘরের অনেকে গেছিলো, এরা একটা কোনো ফুটেজ তুলেছে যেটা শুটিংয়ের সময়কার ফুটেজ না, দুটো শটের মাঝে আমি শাড়ি ঠিক করছিলাম আর আমি টকব্যাকে শুনে আমি ঠিক করছিলাম যে কি বলবো, ওই ফুটেজটা তুলে দিয়েছে। তো একটা মহিলা সে শাড়ি ঠিক করছে, তুই তোর এডিটর, তার উপরের লোকেদের যারা মালিক, তাদের কোনো সেন্স নেই যে এটা দেওয়ার দরকার নেই। এবার আমি কি শুটিং করব নাকি আমি গিয়ে প্রত্যেকের
ক্যামেরা চেক করব যে ভাই তুমি কি তুলেছো দেখাও, তুমি কি তুলেছো দেখাও, নাকি আমি গ্যাটের পয়সা খরচা করে একটা লোক রাখবো যে আমার হয়ে এই কাজগুলো করবে? মানে আমি কি করবো এজ অ্যান অ্যাক্টর, মানে আমি আমার আর কি তো এই যে লোকজন ধরো এই যে বোকা বোকা হেডলাইন দিয়ে লোকেরা ক্যাপশন দিয়ে ট্র্যাকশনের জন্য, ট্র্যাকশনটা তো পুরোটাই গালাগালের ট্র্যাকশন, ভালো কথা ট্র্যাকশন তো হয় না। তারা যে এগুলো পোস্ট করে লোকেরা তো গালাগালটা আমাদের দিচ্ছে, আমরা কিন্তু এটা নিয়ে কথা বলতে চাই না। আমি চাইও না এটা নিয়ে থাম্বনেল হোক, এটা নিয়ে ক্লিকবেট একটা হেডিং হোক, বাট উই আর গেটিং ট্রোলড। বা এত মানুষেরা লিখে যে ভাই আর কোনো খবর নেই, এই এখন হ্যাঁ স্বস্তিকা কোথায় ঘুরতে যাচ্ছে সেই নিয়ে নিউজ হচ্ছে, নিউজটা কি আমি করতে চাই না, আমি কি এই হেডিংটা চেয়েছি না, বাট নিউজ পোর্টালদের কেউ ঝাড় দিচ্ছে না, খিস্তিটা খাচ্ছি আমরা, where we have no role to play or we are not even a participant. So এই প্রবলেমটা। লাস্ট দুটো কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন হচ্ছে যে তুমি যেহেতু খুব ওপেনলি কথা বলো তাই জন্য ওরাও বলবে, আমি ওটা দেখেছি, আমি শ্রেয়া শ্রুতির মধ্যে ওই আগুনটা দেখেছি এবং আমি আনন্দে পাগল হয়ে গেছি যে ভাই আমি একা থাকবো না স্যাম্পেল এরকম, আমার পরেও দুজন অন্তত আমি দেখেছি যারা আমার বয়সে গেলে আমার মতোই হয়ে যাবে। আই উইল লিভ other women like me after I go. আমি এটা দেখেছি তোমার বিভিন্ন ইন্টারভিউজে মিডিয়া তোমার কিছু একটা তখন সেই মুহূর্তে কিছু কন্ট্রোভার্সি যদি হয় সেটাকে নিয়ে একটা কোয়েশ্চেন করে তোমার থেকে একটা কিছু ওরকম তারাক্তা ভারাক্তা বাইট নিয়ে সেটাকে চালায়, তো তুমি এটা বুঝতে পারো তাও তুমি বলো কেন? না আমি দেখো অনেক সময় আমি বলি যে আমি এটা নিয়ে কথা বলবো না, আমি কিন্তু অনেক প্রিন্টকে বলেছি যে আমি এটা নিয়ে কথা বলবো না, ওরা ওটাও লিখে দেয় যে উনি বলেছিলেন উনি এটা নিয়ে কথা বলবেন না, তো তাতেও আমি গালাগাল খাই যে সেই তো কেন কথা বলবে, তুমি যেদিকেই যাও তুমি হ্যাঁ তাহলে বলেই খাই। আর আমি এইবারে তুমি আমার ইন্টারভিউগুলো দেখো কালীপটকা নিয়ে, আমি একদম পুরো আমার স্ট্র্যাটেজি বদলে ফেলেছি ভাই। আমার নট মাই সার্কাস, নট মাই মাঙ্কি, আরেকটা হচ্ছে নট মাই পুটকি, নট মাই ম্যাটার। আমি এইসব উত্তর দিয়েছি। আর আমার যে জিনিসগুলো নিয়ে ঝাড় জ্বলে গেছিলো সেগুলো নিয়ে আমি অবভিয়াসলি কথা বলেছি। আর লাস্ট একটা কোয়েশ্চেন স্বস্তিকা দিকে, সেটা হচ্ছে তুমি একটা ফেসবুকে পোস্ট লিখেছিলে যাত্রা নিয়ে, ওটা দারুণ ছিল। তো স্বস্তিকা দিকে ওই পার্টিকুলার পোস্টে তুমি যেভাবে আর্টিকুলেট করেছিলে পুরো বিষয়টা লিখেছিলে, তো তুমি একটু রাইটিং ইত্যাদির দিকে এসো না, মানে আমার মনে হয় ইউ উইল বি এ গুড রাইটার, মানে আমি ফিল্মের যদি না হয় বইয়ের দিকে বা কিছু না, আমার যেটা ইচ্ছে করে যেটা আমি লিখতে, আমি দেখেছি যে আমার স্কুল লাইফেও আমি রচনাতে আমি অনেক নম্বর পেতাম, বা ইংলিশ এসেতে যেরকম আইএসসি বোর্ডে ফাইনাল পরীক্ষায় 2টো এসে থাকতো, মানে 40 নম্বরের 20 নম্বর। তো আর বাংলাতেও আমি খুবই ভালো নম্বর পেতাম এসেতে, মানে আমি ধরো 20তে আমি 18, 18.5 ওরকমও পেয়েছি। সো আই নো দ্যাট আই হ্যাভ আ ন্যাক ইন দ্যাট, বাট আমার প্রবলেমটা হচ্ছে যে যেই মুহূর্তে আমাকে এটা আমি ফিল করবো যে আমাকে এটা করতে হবে, তখন আর আমার ওটা করতে ইচ্ছা করবে না। এখন যেহেতু ওটা আমার নিজের ইচ্ছে যখন হয় আমি তখন লিখি, এরকম নয় যে আমাকে এটা লিখতে হবে, আমাকে এটা ডেলিভারি করতে হবে, আমাকে এটা ভাবতেই হবে, ওটা হলেই আমার দুর্বল হয়ে যাবে। এই এটা একটু র্যাপিড ফায়ার টাইপের কিছু করো না গো আমাদের শোটা নিয়ে। কেউ করছে না কেন আমাদের সাথে? কেউ খুব চাই কেউ র্যাপিড ফায়ার করছে না। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে যদি ধরো তুমি নিজের রোলটা বাদে, রানী বাদে অন্য কিছু কালীপটকায় করতে, অন্য কোনো রোল, তাহলে কোনটা করতে? শ্রীমার, আমি তো বলেছিলাম অভিরূপকে যে ওই পার্টটা ভালো, বলছে তোমার বয়সে হবে না। হ্যাঁ, স্বস্তিকা তুমি যদি চেঞ্জ করতে অন্য কোনো রোল? বারবার আনার পার্টটাও ভালো, জানো তো। আমি কোনটা করতে যেতাম? খুবই লোভী আমি মনার পার্টটা করতে চাইতাম, কারণ এত এনজি দিয়েছে, বাকিগুলো ওরা এডিট করে দিয়েছে, কিন্তু আমি মনার পার্টটাই করতে চাই। স্বস্তিকা কি ওপেন টু ভিলেন, মানে ভিলেন যদি তোমাকে অ্যান্টাগনিস্ট? আমি প্লিজ করতে চাই, আমি তো নেগেটিভ রোল জাস্ট ফাটিয়ে করতে চাই। মেবি এই কাজটা দেখে হয়তো লোকে বুঝতে পারবে যে আমি নেগেটিভটাও ভালো করতে পারি। আমি তো খুবই করতে চাই, আমি খুব অল্প করেছি। এসকেপ লাইফ বলে একটা হিন্দি কাজ করেছিলাম, ওটাতে আমার একটা নেগেটিভ রোল ছিল। হ্যাঁ,
তো ভালো 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 করে খুব As an actor, why would you want to do everything and anything? আই ওয়ান্ট টু ডু এভরিথিং। না অনেক সময় স্টারসদের রিজার্ভেশন থাকে। আমি একদমই স্টার নই গো, তোমার আমার মধ্যে তুমি কোনো স্টার সুলভ কিছু দেখতে পাও? তুমি লোককে জিজ্ঞাসা করে সবাই বললো যে স্বস্তিকা মুখার্জি। আরে ও লোক বলুক না, আমি তো একদমই ভাবি না, আমি তো করতে চাই সব কিছু। আই জাস্ট ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার কাছে শিল্পী হওয়াটা খুব জরুরি, আর আমি যা যা করিনি সব করতে চাই। ইনফ্যাক্ট আমি মনে আছে আমি স্ক্রিপ্টটা পড়ে আমি বলেছিলাম যে শ্রীমা তাহলে একটা টোটো চালাক না, বলছে শ্রীমা একটা অভিরূপ বলছে মানে দুটো চরিত্র টোটো চালায়, আমি বলছি না মাংস কাটাটা ওকে দিয়ে দাও, টোটোটা আমি চালাই। সো সি হাউ we wanted to interchange whatever was actually given to us, but শ্রীমার একটা দারুণ ব্যাক স্টোরি আছে যেটা আমরা দেখাতে পারিনি। তো ওটাও টু প্লিজ দেখুন, প্লিজ সাবস্ক্রাইব করে আগে কালী পটকাটা ক্লিক করে দিন, তারপরে আপনারা যা ইচ্ছে করুন। কারণ শ্রীমা হয়েছে কিভাবে ওটার একটা গল্প আছে, যে ও কেন এত এক্সপার্ট আর কি মাংস কাটা। হ্যাঁ মানে এক তো বাবা কষাই ছিল, বাট সেটারও একটা আমরা ভেবেছিলাম আর কি যে দেখাবো। আর রানীর কি আছে? আচ্ছা আর রানীর তো এমনি সিনসই ছিল যেগুলো করা যায়নি আলটিমেটলি। এই তো চেষ্টা হলো না, তো আমি দুঃখে মরে যাই। টোটাল চেস ছিল। টু প্লিজ দেখুন, প্লিজ বাংলা জি5টা ডাউনলোড করে সাবস্ক্রাইব করে কালী পটকাটায় ক্লিক মেরে দিন, তারপরে যা ইচ্ছে করুন জীবনে। আমরা করতে চাই টুটা। আর তুমি কি স্বস্তিকাদির সাথে কাজ করলে, একটা ইন্টারাকশন ইত্যাদি, তোমাদের এত ভালো বন্ডিং হয়ে গেছে, তো তুমি এরপরে কি নিজের কেরিয়ার কি স্বস্তিকাদির মধ্যেই প্ল্যান করতে চাও নাকি? মানে আমি কিরম বলছি যে অনেক হিরোইন হয় কি আমি কনভেনশনাল রোলসই করবো, তারপর একটা পয়েন্টের পরে খুব ভদ্রসভ্য রোলস করবো, এরকমও কিছু হিরোইনস আছে। মানে ভদ্রসভ্য আছে আমাদের মতন করবে না, না হ্যাঁ মানে কালী পটকার মতন হবে, কালী পটকার মতো করবো নাকি আমি একটা সার্টেন ওয়েতেই করবো, মানে খুব সেফ, গালাগাল দেবো না, চুমু খাবো না, হ্যাঁ এরকমই আর কি ধরুন, স্বল্প জামা কাপড় পরবো না। বলো আমাকে, তুমি তো আমার প্রায় সবকটা কাজই জানো। এখন তো তোমার ক্যারিয়ারের ইনিশিয়াল ডেতে তোমার কি মনে হয়, তোমার আমার চয়েসেস দেখে কি মনে হয়? না আমার তো মনে হয় যে তুমি খুবই ওপেন টু মাল্টিপল। তাহলে সেটাই। আরে আমার মতন কটা স্যাম্পল আমি রেখে যাবই এই পৃথিবীতে, এই বাংলার মাটিতে। ও বাই দ্য ওয়ে, আজকাল তো সব বিভিন্ন রকমের স্টার আছে আমাদের ইয়েতে, তো স্বস্তিকা দিয়ে একটা স্টার হতে চেয়েছে। তুমি একটা ট্যাগ নাও। আরে নিয়েছি, আরে আমি খুব ফ্রাস্ট্রেট হয়ে একদিন ওকে আমার সেটে কথা বলছি যে ভাই এই স্টার ওই স্টার মানে হোয়াট এভার যারা যারা কুইন হ্যানা তা না, ভাই আমার তো কিছুই পাচ্ছি না, আমি একটু দে আমাকে কিছু একটা, তো ওরা আমাকে দিয়েছে একটা বাংলা স্টার। বাংলা স্টার। তুমি এটা এরকম ভাবে বললে হবে না, তোমাকে ওই পাপারাজ্জিদেরকে বলতে হবে যারা সারাদিন যে লেখো, হ্যাঁ ফেসবুকে ওরা সার্কুলেট করবে। আমি তো ওদের দেখলে খরচা করার দরকার নেই, একটা কাজ করছি আমি পোস্ট করেছি। আর আরো বিকজ আমি মানে এই শোটা করতে করতে আমি রিয়েলাইজ করেছি যে আমি বাংলাটা খুবই খেতে পছন্দ করছি। So বাংলা স্টার উইল প্লে লাইক মেটাফর হিসেবে, আর লিটারালি অলসো আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, মজা লাগলো কথা বলে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, একটু তোমরা বলে দাও, অনেকবার বলেছো। প্লিজ সাবস্ক্রাইব করবেন, জি5 অ্যাপটা ডাউনলোড করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন, তারপরে কালী পটকাতে ক্লিক করবেন। আর অরিত্রর পডকাস্টগুলো সবসময় খুব সিরিয়াস গোছের হয়, কিন্তু আমরা খিল্লি করলাম। এটা একদমই খুব একটা সিরিয়াস হলো। আচ্ছা, আমাদের তো অরিত্রকে একটা প্রশ্ন করা উচিত। অরিত্র, আমি ইউটিউবে অনেকগুলো রিভিউতে শুনেছি, বলছে লোকে যে এটা তোমার জীবনের শ্রেষ্ঠ কাজ, তোমার কি বলার আছে? The best is yet to come actually. The best is yet to come. Yes. আনন্দ হয়েছে বলতে পারছি। হ্যাঁ ডেফিনেটলি। দেখুন, আমরা তো বলবো না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, কারণ এটা তো সিনেমা নয়, এটা ওয়েব শো, এটা আপনি শুয়েও দেখতে পারেন বাড়িতে, দাঁড়িয়েও থাকতে হবে না, বাট প্লিজ দেখুন।